সংরক্ষিত আসনের সাবেক সদস্য গাবতলী উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেক্সিনা জালাল, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, থানা যুবলীগের সহ সভাপতি আমিনুল ইসলাম মুক্তা, এখানে উপস্থিত রামেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার আলী, দক্ষিণ পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল, আপনাদের অত্তর এলাকার চেয়ারম্যান যিনি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন আব্দুল গফফার, এখানে উপস্থিত কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ফোরকান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ ফারুক, বগুড়া পৌর গাবতলী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে বারবার নির্বাচিত কাউন্সিলর, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আমার সিরাজপদ ছোট ভাই জান্নাতুল আলম খান হলেন, এখানে উপস্থিত আপনাদের প্রিয় নেতা যিনি বারবার মৃত্যুর মুখে দাঁড়িয়ে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য জীবনকে বাজি রেখেছেন এবং এই সংগঠনকে সুসংগঠিত করেছেন তার একমাত্র সন্তান জেলা পরিষদের সদস্য এই ফয়সাল খান, উপস্থিত অত্র ইউনিয়নের সদস্যবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অতল সহ আমি অনেকের নাম বলতে পারলাম না, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আওয়ামী লীগের প্রাণ, আওয়ামী লীগের নিঃশ্বাস, আওয়ামী লীগের প্রাণ চাঞ্চল্য, যে মানুষগুলো ভয় ভীতিকে উপেক্ষা করে বঙ্গবন্ধু রাজনৈতিক আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, সবকিছু চাওয়া পাওয়ার উদ্যোগ থেকে যারা রাজনীতি করে আজ অবধি পর্যন্ত জনপ্রিয় শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখে কাজ করে যাচ্ছেন, আমার সেই বিদ্যুৎ মুরব্বীরা, ভাই বন্ধুরা আমার এবং মা বোনেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির মহান শিক্ষক, যার নেতৃত্বে বাংলাদেশ, যার নেতৃত্বে স্বাধীনতা, যার নেতৃত্বে আমরা আজকে বাঙালি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, যার জন্য আজকে বাংলাদেশের মহাসড়কে পরিণত হয়েছেন, আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে গর্ববোধ করি। মহান মুক্তিযুদ্ধের অমর ঘোষক, ইতিহাসের রাখা বলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু সপরিবারে আমাদেরকে হত্যা করেছেন। বেগম ফজলুল মুজিব সহ শেখ কামাল জামাল, শেখ আছেন রুজি কামাল, সুলতানা কামাল, শেখ আছেন আবু নাসের সহ যারা নিহত হয়েছেন, সুকান্ত সহ শেখ মনি, সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি স্মরণ করছি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিলেন। বঙ্গবন্ধু বর্তমানে যে জাতীয় চার নেতা 17 এপ্রিল কুষ্টিয়ার হামলার কারণে মুজিব সরকার গঠন করে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন, মন্ত্রী পরিষদের সদস্য ক্যাপ্টেন মুনসুর কামরুজ্জামানকে, যাদেরকে 3 নভেম্বর 1975 সালে নির্মমভাবে কারাগারে হত্যা করা হয়েছে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুটাকে বাংলাদেশটা স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, আমি পরম শ্রদ্ধা। আমাদের এই গাবতলী আধার ভাই আক্কেল ভাই সর্বশেষ কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন। এই নাওরামালা ইউনিয়নের যিনি দেশ স্বাধীনের পর চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধু রাজনীতি করে গিয়েছেন, উনি নীতির সঙ্গে আপোষ করেন নাই। আমাদের মহসিন আলী হঠাৎ করে আমাদের মাঝে তিনি সুসংগঠিত করার জন্য আজীবন রাজনীতি করে হঠাৎ করে মৃত্যুবরণ করেছেন। আপনাদের আমাদের প্রিয় নেতা এই আজম খান, আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমার নাম জবান
বঙ্গবন্ধু আদর্শের সৈনিকরা যারা লড়াই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে সেসব ভাই মা বোনদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। সংগ্রামী ভাই বন্ধুরা আমার, কিছুক্ষণ পর নামাজের আযান দিবে, আমরা নামাজে চলে যাব। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করি। একটি প্রাচীনতম বাংলাদেশের আওয়ামী লীগ সংগঠন, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে যে কটি রাজনৈতিক সংগঠন আছে তাদের মধ্যে অন্যতম একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আমি যখন আওয়ামী লীগ হিসেবে কোথাও পরিচিত দেই, আমি তখন নিজেকে গর্ববোধ করি। আমি রবিরাজ খান রবিরাজকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিব, এইটা আমি কখনো ভাবি নাই। আমি ছোট্টবেলা থেকে এলাকার মানুষের সঙ্গে ওঠা বসা করেছি, স্কুল জীবন থেকে কলেজ জীবন থেকে এই নরমালা হাটে আমাদের বাড়িতে সাপ্তাহিক বাজার করার জন্য বাবার সঙ্গে এসেছি, কখনো দাদার সঙ্গে এসেছি, তখন আমাদের বাড়ির বিভিন্ন লোকজনের সঙ্গে এসেছি। এলাকার মানুষের মাটির সঙ্গে, মানুষের আত্মার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, মানুষের শরীরের গন্ধের সঙ্গে, ঘামের সঙ্গে আমার সম্পর্ক মিশিয়ে আছে। আমি কোনো দিক থেকে আপনাদের ভালোবাসা আমি বলতে পারবো না। আমার শ্রদ্ধা সারা জীবন আপনাদের প্রতি আমার থাকবে। আমি একটি রাজনৈতিক দলের সামান্য কর্মী মাত্র। আমি এলাকায় ছোট থেকে আমি রবিরাজ খান রবিন বড় হয়েছি। নতুন করে আমার পরিচয় আপনাদের সামনে জাহির করার কোনো কিছু নাই, আমাকে জাহির করার মতো কোনো কিছু নাই। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের অনেকের সঙ্গে লেখাপড়া করেছি, অনেকের সন্তানের সঙ্গে লেখাপড়া করেছি, অনেকের বোনের সঙ্গে লেখাপড়া করেছি, অনেকের স্ত্রীর সঙ্গে লেখাপড়া করেছি। আমার ভালো মন্দ সবকিছু আপনারা জানেন। আমি গর্ববোধ করি আপনারা যখন আমাকে ভালোবাসেন, আপনারা যখন আমাকে আদর করে রবিন করে ডাকেন। আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরও যারা চেয়ারম্যান সাহেব না বলে আমাকে নাম ধরে রাখেন, আমি গর্বে আমার বুক ভরে যায়। আমি মনে করি এই মানুষগুলো প্রকৃত আমাকে ভালোবাসে, তারা সত্যিকার আমাকে বুকে জড়িয়ে নিয়েছে, তারা ভালোবাসে, দেশ সন্তানের মতো আমাকে আদর করে। কারণ আমি চেয়ারম্যান হয়েছি না মন্ত্রী হয়েছি না এমপি হয়েছি না আমি দেশের রাষ্ট্রপ্রধান হয়েছি, এইটি বড় কথা নয়। আমি যে এলাকা থেকে মানুষ হয়েছি, যে ধুলোবালির মধ্যে গড়াগড়ি থেকে বড় হয়েছি, এলাকার মানুষ আমাকে নাম ধরে ডাকে, এইটি আমার সবচেয়ে বড় গর্ব, এইটি আমার সবচেয়ে বড় বিশ্বাস এবং আপনাদের প্রতি বড় শ্রদ্ধা। আমরা আওয়ামী লীগ করি, আমরা দুর্নীতি সহ জীবন যাপনের মধ্যে আওয়ামী লীগ করি, আমরা কাপ্তাজুত আওয়ামী লীগ করি, আমরা খাঁটি সোনার মতো আমরা আওয়ামী লীগ করি। আমরা যারা লোক লালসার উর্ধ্ব থেকে জয় বাংলা স্লোগান দেই, সেই সব কর্মীদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আমাদের এই কর্মীরা আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, জমি জমা সহায় সম্পদ সবকিছু হারিয়েছে। এই রাজনীতি করতে যেতাম তাদের সেই সম্পদটুকু বিক্রি করে দলের জন্য ব্যয় করেছেন। দল আপনাদেরকে কিছুই দিতে পারেনি, এই কথাটি সত্য। আপনাদের এই ঋণ বঙ্গবন্ধু শুধু নয়, শেখ হাসিনা শুধু নয়, আমরা যারা রাজনীতি করি আমরা তৃণমূলের ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনাদের বিশ্বাস আওয়ামী লীগের বেঁচে থাকার অবলম্বন, আপনাদের ভালোবাসা আওয়ামী লীগে দাঁড়িয়ে থাকার অবলম্বন, আপনাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ টিকি আছে। আপনারা নাই, আমরা নাই, আপনারা নাই, আওয়ামী লীগ নাই, আপনারা নাই, নৌকা মার্কা নাই। তাই তৃণমূলের নেতা কর্মীকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা যারা রাজনীতির নেতা, আমরা যারা মঞ্চে বসে রাজনীতি করি, আমরা যারা মঞ্চে বসে বক্তব্য দেই, আমরা যখন আপনাদের সামনে আসি, আপনাদের পকেটে টাকা নাই, ধার করে হলে এক কাপ চা খাওয়ায় আমাদের খুশি করতে চান, আমাদের খুশি করতে চান। কিন্তু আমাদের বাড়ির দরজায় যখন আপনারা যান, আমরা চা খাওয়াতে দূরের কথা, একটু ভালোবাসা দিয়ে হয়তো কথা বলতে পারি না। এমন চরিত্র থেকে আমাদের দূরে সরে আসতে হবে, এমন জায়গা থেকে সরে আসতে হবে যে কর্মীটা আমাদের জন্য লড়াই করে, সংগ্রাম করে, নৌকা মার্কার যখন জীবন দেয়, নৌকা মার্কার যখন ভোট আছে, পোস্টার লাগায়, মিছিল করে, মিটিং করে, এক মুঠ কুড়ি পায় না, এক কাপ চা পায় না, ভোটে নির্বাচিত করে আমাকে চেয়ারম্যান বানায়, আমাকে মেম্বার বানায়, আমাকে এমপি বানায়, সেই চেয়ারম্যান মেম্বার দিয়ে আমরা এই কর্মী থেকে ভালো বাঁচতে পারি। কারণ আমরা একসময় রাজপথে জায়গা পাবো না, আমরা ভোটে দাঁড়িয়ে পোস্টার আমরা লোক পাবো না। তাই আমাদের নেতা কর্মী আজকে যেহেতু কর্মী সমাবেশ, কর্মীদের উদ্দেশ্যে কথাগুলি আমাদের বলা দরকার এবং আমরা বলে আসি। আমি রবিরাজ খান রবিন কখনো ভাবিনি আমি উপজেলা চেয়ারম্যান হবো, আমি কখনো ভাবিনি রামেশ্বরের মানুষ আমাকে দুইবার তাদের ত্যাগ দীক্ষা মেধা দিয়ে তাদের ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবে, তাদের সেবা করার সুযোগ করে দেবে। আমি তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। যে নরমালার মানুষ শুধু নয়, দাপ্তরের মানুষ এবং নরমালার মানুষ, রামেশ্বরের মানুষ, সোনারের মানুষ, দেবান্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ করে তারা আমাকে নির্বাচিত করেছেন। আমি নির্বাচনের সময় কাউকে এক কাপ চা খাওয়াতে পারিনি, একটি টাকা দিতে পারিনি। আমি শুনেছি নরমালার নেতা কর্মীরা তারা চাঁদা উঠিয়েছে, যার যা আছে 10 টাকা, 20 টাকা, 1000, 2000, 10,000, 20,000, 50,000, অনেকে শুনি 1 লক্ষ টাকা পর্যন্ত আমার নির্বাচনে ব্যয় করেছেন। আমি কোনো কিছু দিয়ে, আমার কোনো কিছু দিয়ে, আমার জীবনের রক্ত দিয়ে আপনাদের ঋণ শোধ করতে পারবো না। কারণ সেই দিনের অর্থ, সেই দিনের সময়, সেই দিনের টাকা, আজকে আমি উপজেলা চেয়ারম্যান, এই উপজেলা চেয়ারম্যান আমি নই। আমার নেতা কর্মীরা যারা আমার জন্য ভোট করেছেন, আপনারা প্রত্যেকে উপজেলা চেয়ারম্যান, শুধু নামে আমি ওখানে কাজ করছি। যদি আপনাদের আমি ভালো নাম বাঁচতে পারি, আপনারা আমার কাছে থাকবেন না, এইটা আমি জানি এবং বিশ্বাস করি।
আমার ভালোবাসা কোনো কমতি থাকবে না। আমার ভুল হইতে পারে, আমি মানুষ, আমি ফেরেশতা নই, আমি ভুল করতে পারি, আমার চলার মধ্যে ভুল হতে পারে, আমার দাঁড়ানোর মধ্যে ভুল হতে পারে। আপনাদের সন্তান হিসেবে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের সামনে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি জাতীয় কিছু কথাবার্তা বলতে চাই। আজকে বাংলাদেশের রাজনীতিতে আমাদের বিরুদ্ধে কিছু কথা বলা হয়, আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা কথা বলে অপপ্রচারণা হয়। এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, এর বিরুদ্ধে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে গ্রুপিং থাকা চলবে না। নিজেদের মধ্যে আমাদের কোনো অমিল হলে সেটি সঙ্গে সঙ্গে বসে আমাদের শুধরাই নিয়ে আমাদের ঠিক করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে, প্রতিপক্ষ আজকে রাস্তায় নাই, তার মানে এই নাই যে ওরা হারিয়ে যায় নাই। প্রতিপক্ষ আজকে রাজপথে নাই, তার মানে এই নাই যে ওরা লুকিয়ে আছে, ওরা ঘরের মধ্যে বসে আছে। ওরা কিন্তু বসে নাই, ওরা সূর্যকে অপেক্ষায় আছে। আপনারা বিগত এমপি নির্বাচনে দেখেছেন কি হয়ে ট্রাক মার্কাজের মানুষটাকে আজও আমরা দেখে চিনি। বাংলাদেশ সরকার 6 কোটি টাকা এমপিকে রাস্তাঘাট করার জন্য দিয়েছেন, 1 টাকা গাবতলী মানুষের জন্য এমপি সাহেব দেন নাই। আমরা কিন্তু লক্ষ লক্ষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছি। কার কথায় ভোট দিয়েছি, কাদের কথায় ভোট দিয়েছি? আমরা রেডিও টেলিভিশনে একটি লাইভে দেখেছি অমুকে সমর্থন করা হলো, আমরা ভোট দিলাম। আমাদের বিবেক, বিবেচনা, আমাদের ব্যক্তিত্ব সবকিছু হারিয়ে আমরা বিশ্বাস করে ভোট দিলাম। সেই মানুষটি আজকে খন্দকার মোস্তাকের মির্জাপুরের দায়িত্ব পালন করছেন। আমি শুধু আপনাদের সামনে কথাগুলো তুলে ধরতে চাই। আমার সরকার দল মত নির্বিশেষে এই দেশের মানুষের কাজ করতে চায়। আজকে গাবতলী বগুড়ায় আমি দাঁড়িয়ে যদি এই কথাটি মিথ্যা বলে থাকি, আপনারা আমাকে নরমালাতে আমি সারা জিন্দাবাদ করি, আমাকে আটকাবেন, গাড়ির সামনে দাঁড়িয়ে যাবেন, বলবেন নবীন হাসান নবীন ছিল আমাদের সন্তান, মিথ্যা বলে গিয়েছে। বিগত দিন এই গাবতলীতে যা কাজ হয়েছে, এই বছর তার 10 গুণ বেশি কাজ হচ্ছে। আপনারা দেখেছেন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় বিগত দিন কতটুকু কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে। এই গাবতলীতে আমরা একতলা ভবন দেখেছি, আমরা 2 তলা, 3 তলা, 4 তলা শিক্ষা প্রতিষ্ঠানের ভবন দেখি নাই। সেইটি আজকে হচ্ছে, একের পর এক কাজ হচ্ছে। আমার নেত্রী বুঝতে পেরেছেন যে আমি যদি গ্রামের মানুষকে শিক্ষিত না করতে পারি, আমি কৃষকের সন্তান যদি সুশিক্ষা না করতে পারি, তাহলে যে শিক্ষা প্রতিষ্ঠান তাদের, সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি ঝড়াঝড় আগে ভেঙে যায়, সে বিল্ডিং না থাকে, বৃষ্টির পানিতে যদি ছাত্ররা স্কুল কলেজে লেখাপড়া না করতে পারে, তাহলে বাংলাদেশ শিক্ষিত হবে না, সুশিক্ষা শিক্ষিত হবে না, এদেশ ভালো হবে না। তাই প্রত্যেকটা স্কুল কলেজে বিল্ডিং করে দিচ্ছেন, কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং করে দিচ্ছেন। আগেও বাংলাদেশের সরকার ছিল, আগেও এমপি ছিল, আগেও উপজেলা চেয়ারম্যান ছিল। কয়টি শিক্ষা প্রতিষ্ঠান বিল্ডিং হয়েছে, কয়টি রাস্তাঘাট হয়েছে, আপনাদের উপর আপনারা ছেড়ে দিলাম। আপনাদের চোখ আল্লাহ দিয়েছেন, দেখার সুযোগ হয়েছে। আপনাদের বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন, সেটি আপনারা দেখেছেন। এই নাওরাবাদে দেখেছেন, রামেশ্বরে দেখেছেন, নেপালতলে দেখেছেন, গাবতলীর বিভিন্ন ইউনিয়নে আপনারা দেখছেন। আপনারা সর্ব জায়গায় চলাচল করেন। আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে আপনি চিন্তা ভাবনা করতে হবে আগামী দিনে আসলে কি করতে চান, কি করবেন। ভোট যখন আসে আমরা একটি জায়গায় শুয়ে পড়ি, আমরা একটি জায়গায় আক্ষেপ হয়ে থাকি। অমুক যদি গাবতলীর সন্তান হয়ে থাকে, আমি তো সোনারগাঁও থেকে ভেসে আসেনি, আমি তো জয়পুরহাট থেকে আসেনি, আমি তো ফুলফুলি সাগরা গ্রাম থেকে আসেনি, আমি তো গাবতলীর সন্তান। যার কথা বলে যার দোহাই দিয়ে গাবতলীর মানুষ হিসাবে সবার ভোট আমরা নিয়ে চলে যাই, আর কখনো দেখা পাই না। কিন্তু আমি যে ছোটবেলা থেকে আপনাদের মায়া নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের খাদের সঙ্গে জড়িত থেকে আমি যে বেড়ে উঠলাম, আপনাদের কোলে মানুষ হলাম, আপনাদের আদর্শ নিয়ে বড় হলাম, তাহলে আমার জায়গাটা কোথায় থাকলো? আমি কি দাবি করতে পারি না আমি আপনাদের সন্তান নই? আমি রবীন্দ্র খান ছোট থেকে বড় হয়েছে আজ পর্যন্ত আপনাদের মধ্যে যত ভয় করি, আমি দাবি করতে পারি না ভোট আসলে বলেন অমুক তো গাবতলীর মানুষ, ওই মার্কায় ভোট না দিলে আমাদের হবে না। অমুক বৎসরে 2 বছর 5 বছরে একবার আছে, আমি বৎসরে 365 দিন আমি আপনাদের মাঝে আসি, তাহলে আমার কেন আপনাদের মাঝে আমি এই প্রশ্ন জিজ্ঞাসা আপনাদের কাছে করতে চাই। এর আগে গাবতলীতে উপজেলা চেয়ারম্যান ছিল, আমি তো চেয়ারম্যান আছি আপনাদের মাঝে। আমার অফিসে আপনারা যান, আমি কাউকে অসম্মান করতে চাই না। আপনাদের পবিত্র ভোট আমাকে দিয়েছেন, আপনাদের ভোট আমার মাথার নিচে নয়, পায়ের নিচে নয়, আমি মাথার উপরে রাখতে চাই। যেখানে শুধু উপরে তাকিয়ে থেকে দেখা যাবে, নিচে তাকাতে চাই না আপনাদেরকে। সবসময় আমি উপরে তাকিয়ে থেকে আপনাদের সাথে কথা বলতে চাই। আপনাদের চেহারা দেখে আমি আমার বাবার প্রতিশ্রুতি দেখি, আমার মমতাময়ী মা দেখি, আমি মায়ের প্রতিশ্রুতি দেখি। আজকে জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশটা শাসন করছেন, উনি শোষণ করছেন না, উনি শাসক হিসাবে নয়, উনি শাসক হিসাবে কাজ করছেন। মাকে, বাবাকে, ভাই বোনকে হারিয়ে, সর্বস্ব হারিয়ে রক্তাক্ত একটি পরিবার, সেই পরিবারে যে বাড়িতে বসবাস করেন, সেই বাড়িতে আজও রক্তের দাগ, লাশের গন্ধ পাওয়া যায়। যে মানুষটি সারা জীবন রাজনীতি করলো আপনাদের জন্য, এই দেশের জন্য, বাঙালির জন্য, বাংলাদেশের জন্য, সেই মানুষটাকে হত্যা করা হলো। কিসের জন্য হত্যা করা হলো? কি কারণে হত্যা করা হলো? কি মিথ্যা কথা বলে বলে হত্যা করা হলো? হত্যার প্রতি হত্যা করা হয়েছে। এই দেশ ইন্ডিয়া হয়েছে, চালের দাম বৃদ্ধি হয়েছে। আজকে তো চালের দাম কি, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে কি চালের দাম কমেছিল? বাংলার মানুষ
বঙ্গবন্ধুর কন্যা জন্মদিন শেখ হাসিনা এই সোনার বাংলায় মানুষকে 2 কোটি মানুষকে 10 টাকা কেজি করে চাল দিচ্ছেন। আজকে ভিজিএফ কার্ড দিচ্ছেন, বিজেপি কার্ড দিচ্ছেন, বয়স্ক ভাতা দিচ্ছেন, বিধবা ভাতা দিচ্ছেন, 30 টাকা কার্ড দিচ্ছেন। আমার মানুষ যাতে অসহায় না থাকে তার জন্য প্রত্যেক বছর ঈদের সময় তারা খেতে পারে তার জন্য প্রত্যেকটা মানুষকে 10 কেজি 20 কেজি করে চাল দিচ্ছেন অসহায় মানুষদেরকে। সর্বদিক থেকে যে অর্থগুলো জনগণের টাকা রাজস্ব খাতে জমা হয় এই টাকাগুলো আপনাদের মাঝে দিচ্ছেন। আপনি যে বাপ ভাইরা মা খেয়ে আছে তাদের বিতরণ করে দিচ্ছেন। এই করোনা মহামারীর কারণে বাংলার মানুষ হয়তো মনে করছিল, সারা বিশ্ব মনে করছিল, যেখানে আমেরিকা তাদের বাজেট বৃদ্ধি করতে পারে নাই, জাপান বৃদ্ধি করতে পারেনি, ব্রিটেনের মতো সুইডেনের মতো দেশ তারা বাজেট বৃদ্ধি করতে পারেনি, সেখানে বাংলাদেশ সরকার বিগত বাজেটের চেয়ে 1 লক্ষ কোটি টাকা বাজেট বৃদ্ধি করে বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন। কি দুঃসাহসী মহিলা! যে মানুষ চিন্তা করতে পারে না বাংলাদেশে একটি বড় ব্রিজ, একটি 500 মিটারের ব্রিজ বাংলাদেশের অর্থায়নে হবে, এটা পৃথিবী কখনো চিন্তা করতে পারেনি, বাংলাদেশ তো চিন্তা করে না। সেখানে 6 কিলোমিটার একটি ব্রিজ বাংলাদেশের অর্থায়নে হচ্ছে। এই টাকা আপনার টাকা, এই টাকা জনগণের টাকা। শুধু সাহসের দরকার, নেতৃত্বের দরকার, ইচ্ছার দরকার। সেইটি শেখ হাসিনা করে দেখেছেন। বাঙালিকে ওরা টাকা দেয় নাই, ওরা বাঙালিকে চোর বানিয়েছিল। ওরা বলেছিল বাংলাদেশের টাকা দেওয়া যাবে না, বাঙালিরা চোর। ওরা 50 শুধু টাকা চুরি করেছে। শেখ হাসিনা বলেছিল বাঙালি চোর নয়, বাঙালি বীরের জাতি। আমি প্রমাণ করে দেবো আমার বাঙালিরা তাদের টাকা দিয়ে প্রত্যাশিত করবে। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন, পদ্মা সেতু করেছেন। তার আগে যারা ক্ষমতায় ছিলেন তারা ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন ভাবে, আমাদের এক জাতীয় ভাই আছেন দেশে আসেন না, দেশ থেকে বিদেশ থেকে ভিডিও ফুটেজের কথা বলে আপনারা আমার সর্বনাশ করছেন, আপনারা আমার মাথায় বাড়ি দিচ্ছেন। 5 জানুয়ারি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বলে দিয়েছেন জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কেউ যদি ঘরে না থাকতে পারে আওয়ামী লীগের লোকেরা। তোমরা দেখো আপনারা তাই করলেন, এই স্কুলগুলো পুড়ে দিলেন, বাড়ি ঘর পুড়ে দিলেন। এই স্কুল কার? আপনার সন্তান করবে, আমার সন্তান করবে। যেখানে শিক্ষা লাভ করবো সেখানে আপনার সন্তানরা এসে চেয়ার পায় না, টেবিল পায় না, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কে পুড়িয়ে দিয়েছে? আমি আপনি পুড়িয়ে দিয়েছি। কার যাত্রীতে পুড়ে দেওয়া হয়েছে? বিচারটা আমরা কোথায় দেবো? কার কাছে আমরা বিচার দেবো? বিচার তো করবেন আপনারা জনগণ। আমরা তো চোখ থাকতে গেলে অন্ধ হয়ে যাবো। আজকে বাংলাদেশ যে পর্যায়ে দাঁড়িয়েছে, আজকে মানুষ একটি খাতায় দাঁড়িয়েছে। 80% মানুষ আজকে শেখ হাসিনাকে পছন্দ করছেন, 80% মানুষ আজকে শেখ হাসিনাকে সমর্থন করছেন। বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের মানুষ আজকে শেখ হাসিনার দিকে তাকিয়ে কথা বলছেন। বাংলাদেশে ভারত এমন একটি শক্তিশালী দেশ, সে দেশের প্রধানমন্ত্রী বন্ধ শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে দূরে কথা বলতে পারে না। বঙ্গবন্ধু পারেন নাই, বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিল আমেরিকা, চায়নার বিরোধিতা করেছিল। সেই চায়নার রাষ্ট্রপ্রধান আজকে শেখ হাসিনাকে সবকিছু দেশ সহযোগিতা করতে চায়। জাপান সহযোগিতা করছেন, আমেরিকা বারবার ভুল বোঝানোর চেষ্টা করেছিল, আমাদের বিরুদ্ধে লাগায় যে অমুককে দিতে হবে, অমুককে করতে হবে। বঙ্গবন্ধুর খুনিদেরকে ফাঁসি দেওয়া যাবে না, সে আমেরিকা রক্তচক্ষুকে হত্যা করে শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর করেছেন। কোন দুষ্কৃতিকারী আজকে মানুষে থাকতে পারবে না। আমাদের আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছেন, আপনারা জানেন, তা হয়তো আপনাদের মাথায় আঘাত করে। ক্ষমতার দাপট দেখিয়ে হয়তো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আমরা করি, আপনাকে শোষণ শাসন করার চেষ্টা করছেন। এইটি আর করতে তারা পারবেন না। আপনারা দেখেছেন সম্রাটের মতো মহানায়ক, যার মিছিল ছাড়া ঢাকা আওয়ামী লীগের মিছিল হয় না, মিটিং হয় না, তাকে বলতে জেল কারাগারে রেখেছে। আপনার অধীন সিদ্দিকী বঙ্গবন্ধুর হত্যার পরে পরিবার মতো বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করার জন্য বাড়ি লাগিয়েছিল, ধর্মের বিরুদ্ধে কথা বলেছিল, ধর্মকে কটাক্ষ করেছিল, ইসলাম ধর্মকে কটাক্ষ করার দায়িত্ব তাকে দল থেকে বহিষ্কার করেছেন। ওরা বলে আওয়ামী লীগ নাকি ইসলাম মানে না। আজকে ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধু করেছেন, এই এখান থেকে অল্পটুকুর পাইকে পাড়া গাবতলীতে 12.5 কোটি টাকা ব্যয়ে একটি মসজিদ হচ্ছেন, মডেল মসজিদ হচ্ছেন, যেখানে বিশাল জানাজার জায়গা থাকবে, যেখানে মানুষ রিসার্চ করবেন, মানুষ শান্তিতে নামাজ পড়বেন, আপনারা আমার সন্তানরা লাইব্রেরি থাকবে, হাদিসের বই পুস্তক থাকবে, পড়াশোনা করবেন। প্রত্যেকটি একটা করে করছেন। ওরাও তো ক্ষমতায় ছিল, ওরা তো করে নাই। ওরা আওয়ামী লীগকে ইসলামের বিরুদ্ধে নিয়ে গেছেন। তাহলে ইসলাম যেখান থেকে প্রচার হবে সেই কাজগুলো তো আওয়ামী লীগ করছে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করছেন। তাহলে আসল ইসলামের বিরুদ্ধে কারা ছিল? ওরা তো ইসলামী দল নিয়ে রাষ্ট্রপ্রধান করেছিল, দল গঠন করেছিল। ওরা তো তার জন্য সরকার গঠন করেছিল, জামাত ইসলামকে নিয়ে সরকার গঠন করেছিল। মোজাহিদ সাহেব উনি তো সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, উনি মদের লাইসেন্স কেন বাতিল করেন নাই? উনি বাংলাদেশ থেকে জুয়ার লাইসেন্স কেন বন্ধ করেননি? হাউজের লাইসেন্স বন্ধ করেননি কেন? অনেক জনবন্দী ছিলেন, জুয়ার এলাকা দিয়ে সাইন আপ ছিল। আমি ঘোষণা করেছিলাম আমি রবীন্দ্র রাষ্ট্র রবীন্দ্র, আমি বঙ্গবন্ধু সৈনিক, আদর্শ সৈনিক, আমি শেখ হাসিনার একজন তৃণমূলের কর্মী। আমি যদি উপজেলা চেয়ারম্যান হইতে পারি, একটি জায়গায় জুয়া চলবে না, সে যত বড় ক্ষমতা ছিল।
সোনার মানুষ অদুষ্ট হয়েছিল জুয়ার কারণে, আজকে সোনার মানুষ শান্তি মতো থাকে, জুয়া হয় না। সারা বিশ্বে অনেক টাকা আছে, নবীর আসলাম নবীনকে টাকা দিয়ে জুয়া বসাবে, এইটি সাহস আমরা এখন করতে হয়নি। যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ হবে না এই জুয়া করতে। আমরা পরবর্তী শেখ হাসিনা যে কাজগুলি পছন্দ করে না সেই কাজগুলি আমরা করতে চাই না। আমরা মানুষকে ভালোবাসতে চাই, আমরা আপনাদেরকে ভালোবাসতে চাই। আসুন আমরা নেতা কর্মী, আমরা যদি ভুল করে থাকি আমরা মানুষের কাছে ক্ষমা চাবো। আমরা যদি অন্যায় করে থাকি আমরা ক্ষমা চাবো। এই অন্যায় কাজ আমরা নতুন করে করবো না। আমরা যদি আজকে ভুল করি এই ভুলটা আগামী দিনে আমরা করবো না, আমরা ভালো কাজগুলো করবো। এই কথা বলে আপনাদের সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরিশেষে নেতা কর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারা আওয়ামী লীগ করি আমরা যেন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করি। আমরা যারা আওয়ামী লীগ করি আমরা যাতে মানুষের সঙ্গে দুর্ব্যবহার না করি। এই মানুষগুলো যদি ভোট না দেয় আমরা চেয়ারম্যান হতে পারবো না, এমপি হতে পারবো না, মন্ত্রী হতে পারবো না। এই মানুষগুলো যদি আমাদের পক্ষে না আসে তাহলে আমরা রাষ্ট্র দিতে পারবো না। আমরা অন্যকে কাল দিতে চাই না। যে মানুষগুলো ভুল করে অন্য জায়গায় ভোট দেয় সে মানুষদেরকে আমরা পক্ষে নিয়ে আসবো, ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন করে নিয়ে আসবো। এই হোক আজকের অঙ্গীকার, এই হোক আজকের প্রত্যয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।